ওকে। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে আহমেদ রিপন। আমি ভিডিও এডিটিং এবং 2D অ্যানিমেশন এবং 3D অ্যানিমেশন নিয়ে কাজ করি। ভিডিও এডিটিং নিয়ে কাজ করি প্রায় ৭ বছর যাবৎ কাজ করা হচ্ছে। ইউআই ল্যাবের সাথেই আছি হচ্ছে ২০১৮ সাল থেকে, এবং আমাদের একাডেমির সাথে আছি হচ্ছে এটা হচ্ছে ২০২১ সাল থেকে আছি আমাদের একাডেমির সাথে। তো আমি আমাদের একাডেমি প্রোডাকশন টিমেও কাজ করছি অনেক দিন। এখন অফলাইনে কোথাও কাজ করা হচ্ছে না। আমি অনলাইনে মার্কেট প্লেসে কাজ করছি এবং লোকাল মার্কেট প্লেসেও কাজ করছি। সেক্ষেত্রে আমি শুধু অনলাইনে কানেক্টেড আছি আমাদের একাডেমির সাথে এবং ইউআই ল্যাবের সাথে। আমি ইউআই ল্যাবেও ভিডিও এডিটিং এর ক্লাস নিচ্ছি অনলাইনে, আর হচ্ছে আমাদের একাডেমি অনলাইনে ভিডিও এডিটিং প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সটা নিচ্ছি। এই হচ্ছে আমার পরিচয়। আর আপনাদের ব্যাচের আমি কিছু ভিডিও দেখলাম, দেন হচ্ছে আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্টগুলো অলরেডি আমি দেখছি কিছু। এখানে আমার ক্লাস প্রসেসটা হচ্ছে ভিন্ন, ওনার ক্লাস প্রসেসটা ভিন্ন। আমার এখানে যে বিষয়গুলো সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের বিষয়ে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে অনলাইনে ক্লাসের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করে। সেক্ষেত্রে দেখা যায় যে আমি ক্লাস চলাকালীন সময়ে ধরেন আজকের যে টপিকসটা আছে, আমি টপিকসগুলো একে একে শুরু করলাম। আমি যখন ক্লাসে কথা বলবো এই টপিকসটা নিয়ে, তখন আমি একটা ফ্লোতে থাকবো। তো এই ফ্লোতে থাকার সময় ধরেন আপনার একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আপনার ইনস্ট্যান্ট মাথায় আসে যে এই কোশ্চেনটা এখনই করা দরকার। তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করলে আমার এখানে একটা নোটিফিকেশন সাউন্ড আসবে, তাহলে আমি বুঝতে পারবো। অথবা আপনাদের যে এই যে গুগল মিটে দেখবেন যে একটা চ্যাট বক্স আছে, এই চ্যাট বক্সে আপনার কোশ্চেনটা করে রাখতে পারেন। আমি যখন ওই টপিকসটা কমপ্লিট করব, কমপ্লিট করার পর আপনার এই চ্যাট বক্সটা একটু চেক করব, চেক করে দেখব যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি হ্যান্ড রাইজ করেন সেখানে আমি রেসপন্স করব। আর ক্লাসের একদম শেষে এবং ক্লাসটা স্টার্ট করার সময় আপনাদের কোশ্চেনগুলো নেব যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা গত ক্লাসের বিষয়ে। এবং একদম ক্লাসের লাস্টে যখন আমি প্রত্যেকটা বিষয় কমপ্লিট করব, কমপ্লিট করার পরে একদম ক্লাসের শেষের দিকে আমি আপনাদের কোশ্চেনগুলো নিব। যারা এখান থেকে হ্যান্ড রাইজ করে রাখবেন আগে, অথবা এখানে কোশ্চেনগুলো করে রাখবেন, তাদেরকে আমি আগে কল করব, আগে কল করে তাদের কাছ থেকে কোশ্চেনটা নিব। অথবা এখানে যারা মাইক্রোফোনের অনেকের প্রবলেম থাকতে পারে, এখানে চ্যাট বক্সে কোশ্চেন করে রাখতে পারবেন। চ্যাট বক্স থেকে আমি কোশ্চেনগুলো দেখে দেখে আপনাদের কোশ্চেনের আনসারগুলো দিব। ওকে। এইভাবে হচ্ছে আমি ক্লাসটা কন্টিনিউ করি। আরেকটা বিষয় হচ্ছে আমার ক্লাস প্রসেসের ক্ষেত্রে আমি যে ক্লাসগুলো নিব, প্রত্যেকটা ক্লাসের এখানে যে অ্যাসাইনমেন্টগুলো আছে অ্যাসাইনমেন্টগুলো চেক করব, চেক করে ক্লাসটা স্টার্ট করব। সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যাতে ক্লাস অ্যাসাইনমেন্টটা দিয়ে ক্লাসে জয়েন করেন। ওকে। তো সেক্ষেত্রে হবে কি, আপনি যদি প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট দেন, সেক্ষেত্রে আপনি আপনার আপনার কাজে নিজেকে জাজ করতে পারবেন যে আমি কতটুকু এখানে থেকে শিখতে পারলাম এবং আমার এখানে কি কি ভুল আছে, এবং আমিও আপনার কাজটাকে জাজ করতে পারবো এবং আপনার কি কি ভুল আছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। ঠিক আছে? তো এর মধ্য থেকে যদি আপনাদের গত ক্লাসের বিষয়ে কোনো কোশ্চেন থাকে যে স্যার আমি এই বিষয়টা বুঝি নাই, এটা কিভাবে কি, সেগুলো নিয়ে আপনি কোশ্চেন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে একটু ইনফরমেশন দিয়ে হেল্প করবেন, সেটা হচ্ছে আজকে কত নাম্বারের ক্লাস এবং গত ক্লাসের কি কি টপিক ছিল, কি অ্যাসাইনমেন্ট ছিল। ওকে। কেউ একজন একটু হেল্প করবেন? ৮ জন জয়েন করছেন, আমি সহ ৮ জন আর কি। গত ক্লাসে কি কেউ জয়েন করেন নাই? ও, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যেহেতু এই ক্লাসটা রেকর্ড হবে, সেক্ষেত্রে আপনারা যদি এখান থেকে আনমিউট করে রাখেন, যে আপনাদের এখানে যে নয়েজটা আছে এই ক্লাস রেকর্ডের মধ্যে কিন্তু সেই নয়েজটা অ্যাড হয়ে যাবে। তো এটা সবার জন্য কিন্তু বিরক্তিকর। তো কাইন্ডলি একটা কাজ করবেন, আপনারা এই যে প্রকাশ্য এটা আনমিউট করে রাখছেন, তো আপনি যদি কোনো আপনার কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি আনমিউট করবেন, আদারওয়াইজ আপনি সব সময় মিউট করে রাখবেন। ওকে।
আজকে কি 11 নম্বর ক্লাস? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোটামুটি জয়েন করছে, আর যারা বাকিরা জয়েন করবে তারা ক্লাসটা যেখান থেকে পাবে, অনলাইনে ক্লাসের ক্ষেত্রে যেখান থেকে পাবে সেখান থেকে স্টার্ট করতে পারবে। আর একটা বিষয় হচ্ছে, যারা ধরেন যে আপনি ক্লাসে জয়েন করতে পারেন না, সেক্ষেত্রে ক্লাস রেকর্ডটা থেকে আপনারা এটা কভার করে নিতে পারবেন। আর ক্লাস রেকর্ড তো দেখলাম যে আপনাদের ক্লাস রেকর্ডগুলো একটা ড্রাইভে মেনটেন করা হয়। দেখি আমি ড্রাইভের অ্যাক্সেসটা নিব, ওই ড্রাইভের অ্যাক্সেসটা নিয়ে আপনাদের ওই ড্রাইভেই ভিডিওগুলো আমি আপলোড করে রাখবো, আপনি এখান থেকে ডিরেক্ট ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, তো আমার যেহেতু এখান থেকে স্ক্রিনটা শেয়ার করা আছে, আর একটা বিষয় সেটা হচ্ছে, আমি যখন কিবোর্ডে কোনো কিছু লিখবো বা এখানে শর্টকাট কি ব্যবহার করব, সেক্ষেত্রে আমি একটা টুলস ব্যবহার করি। এই টুলসের মাধ্যমে আপনারা এটা দেখতে পারবেন। যেমন আমি এখানে কিছু লিখছি, এখানে এই যে নিচে লেখাগুলো উঠতেছে, ঠিক আছে? এইভাবে আপনারা এটা খেয়াল করতে পারবেন, এবং যখন আপনি ক্লাস রেকর্ডটা দেখবেন তখন এটা দেখে এখান থেকে আপনি শর্টকাট কিগুলা জেনে নিতে পারবেন। ওকে, তো আমি আজকে ক্লাসটা স্টার্ট করছি। তো আপনাদের যেহেতু আজকে ক্লাস মডিউলটা মডিউল অনুযায়ী আজকে 11 নম্বর ক্লাস। আজকে মূলত হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে পডকাস্ট এডিটিং নিয়ে। আপনি খুব সহজে কিভাবে পডকাস্ট এডিটিং করবেন, এবং পডকাস্টটা আপনি যদি নিজে একটা পডকাস্ট করতে চান, সেক্ষেত্রে কিভাবে আপনি পডকাস্ট করবেন, আপনার ক্যামেরা সেটআপ কিভাবে হবে, দেন হচ্ছে আপনার ক্যামেরার যে ক্লিপগুলো থাকবে, ভিডিও ক্লিপগুলো থাকবে, এই ক্লিপগুলো কিভাবে সংগ্রহ করবেন, এই ভিডিও ক্লিপগুলোর সাথে আপনি কিভাবে আপনার অনেকগুলো ক্লিপের সাথে আপনার একটা অডিওকে আপনি ম্যাচ করবেন, এবং এই অনেকগুলো ক্লিপ কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে ক্লাসে। ওকে, তো আমি প্রথমে এখান থেকে একটা সফটওয়্যার ওপেন করছি। আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি চাইবো যে আপনি সব থেকে আপডেটেড সফটওয়্যারগুলো ইউজ করেন, তাহলে আপনি আপডেটেড ফিচার্সগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে এখন ব্যবহার করছি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023, অথবা আপনি ব্যবহার করতে পারেন 2022। আপনি যে ভার্সনই হোক না কেন, এখানে যে চেঞ্জেসটা আছে, আপনি যদি মনে করেন যে আমি CS6 ইউজ করি, সেক্ষেত্রে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার এই কাজটা CS6-এ কীভাবে হবে, আমি সেটা দেখায় দিব। যদি আমার জানা না থাকে, সেক্ষেত্রে হয়তো আমি হেল্প নিতে পারি ইউটিউবের অথবা গুগলের হেল্প নিতে পারি, হেল্প নিয়ে আপনাকে দেখায় দিতে পারবো। তো আমি এখান থেকে আপাতত 2022টাই ওপেন করছি। তাহলে CS6 যারা ইউজ করেন ব্যাকডেটেড এবং আপডেটেড সফটওয়্যার, সবার এটা সুবিধা হবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে গত ক্লাসের বিষয়ে? কেউ কোনো কিছু বুঝতে পারেন নাই বা কিছু? আপনাদের গত ক্লাস ছিল হচ্ছে 10 নম্বর ক্লাস। ওকে, জি, জি। এখন কিছু বিষয় হচ্ছে যে আপনার এই আপডেটেড এবং ব্যাকডেটেড সফটওয়্যার সম্পর্কে হচ্ছে আগে বুঝতে হবে। আপনি কি এই বিষয়টা জানেন যে আসলে আপডেটেড ফিচার্সগুলো এবং ব্যাকডেটেড ফিচার্সগুলোর মধ্যে পার্থক্যটা কি? এ- এটা কি জানেন আপনি? আচ্ছা, এই জিনিসটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে অ্যাডোবি এম্পায়ারের যতগুলো সফটওয়্যার আছে, প্রায় 50+ সফটওয়্যার ওদের আছে। তো সবগুলো সফটওয়্যারই ওরা প্রতি বছর কিছু নতুন ফিচার্স অ্যাড করে। ধরেন আমরা অ্যাডোবি CS6 যে ভার্সনে সাবটাইটেল ব্যবহার করতে গেলে, এটা হচ্ছে
এখান থেকে টাইটেল নিয়ে নিজে টাইপ করে ভিডিওর মধ্যে কি কথা বলছে এটা টাইপ করে বা অথবা আপনার ওয়ার্ড ফাইল থেকে বা যদি আপনার টেক্সট কোনো ফাইল দেয় ক্লায়েন্টে, সেক্ষেত্রে আমরা ওইখান থেকে নিয়ে কপি করে নিয়ে এটা লিখতাম। কিন্তু এই যখন আপনি আপডেটেড সিসি ভার্সনগুলোতে আসবেন 2019 এর পরে, বিশেষ করে 22, 21, 23, 24, এগুলো কিন্তু আপনি অটো ক্যাপশন বা সাবটাইটেল অ্যাড করতে পারবেন। এরকম অনেক ফিচার্স আছে, হচ্ছে প্রতি বছর 5 থেকে 6টা করে ফিচার্স অ্যাডোবি এম্পায়ার সফটওয়্যারে অ্যাড করা হয়। এটা শুধুমাত্র অ্যাডোবি প্রিমিয়ার প্রো না, যে কোনো আপনার অ্যাডোবি এম্পায়ার সফটওয়্যারের ক্ষেত্রে এই ফিচার্সগুলো অ্যাড করা হয়। এখন আমি এখান থেকে যদি আপডেটেড কোনো আপনার কোর্স মডেলের মধ্যে কোনো ফিচার্স থাকে, ধরেন এখানে আমরা CS6 এর ক্ষেত্রে ফাইল ফাইল থেকে এখান থেকে লেজিসি টাইটেলে যে নিউ নিউ থেকে এখান থেকে লেজিসি টাইটেলে যে লিখতাম, তাই না? এখান থেকে লেখা যায়। এখানেও কিন্তু এই যে 2022 তে এই অপশনটা দেওয়া আছে। পাশাপাশি এই যে এখানে যে দেখেন টুল বারের মধ্যে কিন্তু টাইপ টুলটা দেওয়া আছে। এখন আমি যখন আপনাকে টেক্সট লেখাটা দেখাবো এই অ্যাডোবি সফটওয়্যার থেকে, তখন আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যাডোবি, আমি যেহেতু সফটওয়্যারটা ব্যবহার করতেছি, এখানে অনেক স্টুডেন্ট থাকতে পারে যারা CS6 ইউজ করতে পারে, কারণ তার পিসি কনফিগারেশন অনুযায়ী ব্যাকডেটেড সফটওয়্যারটা ইউজ করলে সে স্মুথলি ব্যবহার করতে পারবে, যাতে আপনার এখানে প্লেব্যাক করার ক্ষেত্রে বা রেন্ডারিং করার ক্ষেত্রে ল্যাগ না করে, সেক্ষেত্রে সে ব্যাকডেটেডটা ব্যবহার করতে পারে। তখন আমাকে দুইটাই দেখাতে হবে। এর জন্য বলছি যে আপনি যদি মনে করেন যে আপনার সফটওয়্যারের মধ্যে এটা নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারেন যে স্যার আমার সফটওয়্যারের মধ্যে তো এটা নাই, তাহলে আমি এটা কিভাবে ব্যবহার করতে পারবো। এই বিষয়গুলো আমরা ডিসকাস করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে সমাধান করতে পারবো যে আপনি কিভাবে এটার অল্টারনেটিভ ওয়েতে এটা কাজ করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে আপনাদের যে কোর্স মডিউলটা আছে, কোর্স মডিউলের মধ্যে যে ইয়াটা আছে সেটা হচ্ছে আপনি CS6 এবং সিসি ভার্সনের মধ্যে হয়তো একটু চেঞ্জ থাকতে পারে, সেটা আমি দেখাই দিব। তো আহামরি তেমন একটা চেঞ্জ নাই আপনাদের কোর্স মডিউলটা, আমি যেটা ফলো করছি এবং আমি নিজে এই কোর্স মডিউলটা ক্রিয়েট করছি, সেক্ষেত্রে আমার এটা জানা আছে। ওকে, আপনি কি আমার কোশ্চেনের আনসারটা পেয়েছেন? কে কোশ্চেন করছিলেন একটু বলবেন? লীনা দীপ্তি। ওকে, ওকে, এখানে একটা কোশ্চেন করছেন, খুবই ভালো কোশ্চেন, যে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, আহ, ধরেন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন, সেক্ষেত্রে আপনি এই প্রবলেমটা সলিউশনটা কিভাবে নেবেন? প্রথম কথা হচ্ছে যে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বা যে কোনো অনলাইনে আপনি ধরেন একটা প্রবলেম সলভ করে নেবেন, সেক্ষেত্রে ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনি এখান থেকে অ্যাপ্লাই করতেছেন, আপনি এটা আসলে আমাকে টেক্সট করে বোঝাতে পারবেন না। যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ব্যবহার করে আপনার ভয়েস দিয়ে স্ক্রিনটা রেকর্ড করবেন, রেকর্ড করে আমাকে ভিডিওটা পাঠাবেন, অথবা এখানে একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে লুম। লুম ওয়েবসাইট থেকে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট 5 মিনিটের একটা ভিডিও তৈরি করতে পারবেন এবং এখান থেকে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে এই লিঙ্কটা আমার সাথে শেয়ার করতে পারবেন। তাহলে আপনার কোনো অন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না, আবার রেকর্ড করে এটা ড্রাইভে আপলোড দেওয়ার প্রয়োজন হবে না। আপনি সরাসরি জাস্ট আপনার যে প্রবলেমটা ফেস করতেছেন এটা রেকর্ড করে আমাকে লিঙ্কটা দিয়ে দিবেন। আরেকটা বিষয় আমি এখান থেকে দেখাই, সেটা হচ্ছে এই ভিডিও এডিটিং হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা গ্রুপ আছে আমার। এখানে অলরেডি আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই ভিডিও এডিটিং নিয়ে কাজ করছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। এই গ্রুপে আসবেন, আপনার যে প্রবলেমটা আছে এই প্রবলেম নিয়ে এখানে লিখবেন। এখানে আমি আছি এবং আমার অনেক এখানে স্টুডেন্ট আছে যারা ভিডিও এডিটিং এক্সপার্ট, তারা আপনাকে হেল্প করবে যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে? এখানে অনেক আপনার ইন্টার্নশিপের অপরচুনিটি পাবেন, জবের অপরচুনিটি পাবেন, এই অপশনগুলো আছে এই গ্রুপে, ঠিক আছে? তো এখানে এই গ্রুপটা আপনি ভিজিট করলেই বুঝতে পারবেন যে এখান থেকে আপনার কি কি পাওয়া যাবে। আমি এখানে গ্রুপের লিঙ্কটা আপনাদের এই
গুগল মিটের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছে। ওকে, এখানে জয়েন করে আপনারা হেল্প নিতে পারবেন, অথবা আপনার যে কোনো প্রয়োজনে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। আমি সবসময় মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি এরকম না, নির্দিষ্ট একটা সময় শুধুমাত্র স্টুডেন্টদের সাপোর্টের জন্য অ্যাক্টিভ থাকি, তাদের রেসপন্স করি। আর বাকি সময় দেখা যাচ্ছে যে আমি কোনো প্রজেক্ট নিয়ে কাজে ব্যস্ত আছি অথবা ক্লাসে আছি, তো আমি ফেসবুকে বা মেসেঞ্জারে তেমন একটা অ্যাক্টিভ না। ওকে, তো আপনি যদি প্রফেশনালি হেল্প চান সেক্ষেত্রে আমি এটা খুব সহজে আপনাকে হেল্পটা করতে পারবো। ওকে, আচ্ছা, তো আজকের ক্লাসের বিষয়ে আসি। সেটা হচ্ছে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মাল্টি ক্যামেরা ইউজ। মাল্টি ক্যামেরাটা ইউজ করা হয় হচ্ছে কোন কোন ক্ষেত্রে? বিশেষ করে আপনি যদি কোনো টিভি স্টুডিওর কোনো টক শো দেখেন, এই ক্ষেত্রে দেখবেন যে একটা হচ্ছে মাস্টার শট নেওয়া হয়, একটা ক্লোজ শট নেওয়া হয়, আরেকটা দেখবেন হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল লেফট সাইড এবং রাইট সাইডে ক্যামেরা ব্যবহার করা হয়। আমি যদি একটা ক্যামেরার এখান থেকে দেখাই, এখানে একটা কম্পোজিশন নেই, একটা কম্পোজিশন নিলাম এখান থেকে, কম্পোজিশন নিয়ে নিলাম, দেন সরি কম্পোজিশনে একটা সিকোয়েন্স, আমি তখন আফটার ইফেক্টের ক্লাস নিয়েছিলাম, দ্যাটস ওয়াই এখানে কম্পোজিশনটা চলে আসে, এটাকে বলা হয় সিকোয়েন্স। তো আমি একটা সিকোয়েন্স নিলাম। তো সিকোয়েন্সের মধ্যে আমি প্রথমে একটু ড্র করে দেখাই যে আসলে কিভাবে ক্যামেরাগুলো ব্যবহার করা হয়, কিভাবে আপনার ধরেন একটা 3D স্টুডিও আছে, 3D স্টুডিও বিশেষ করে কিন্তু এই টিভি স্টুডিওগুলোতে আমরা যেরকম দেখি যে সুন্দর একটা স্টুডিও একদম খুব দেখা যাচ্ছে যে আপনার বিশেষ করে যে আপনার পেছনে বিভিন্ন ধরনের লাইটিং, দেন হচ্ছে সুন্দর টেবিল, ফার্নিচার, অনেক কিছু দেখা যায়, যেটা হচ্ছে 3D অবজেক্টগুলো দেখা যায়। এটা আসলে হচ্ছে ভার্চুয়াল স্টুডিও বলে। আবার অনেক স্টুডিও সেটআপ আছে যেরকম করে তৈরি করা, কিন্তু বেশিরভাগ টিভি চ্যানেলগুলোতে হচ্ছে ভার্চুয়াল স্টুডিও ব্যবহার করে। তো ভার্চুয়াল স্টুডিওর ক্ষেত্রে যেভাবে হচ্ছে আপনার সেটআপগুলো করা হয়, ক্যামেরা সেটআপগুলো করা হয় এবং পরবর্তীতে এডিটিং যেভাবে ব্যবহার করা হয়, আমি সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। প্রথম হচ্ছে ধরেন এখানে যে আপনার অ্যাঙ্কর থাকবে, আমি যদি অ্যাঙ্করের বিষয়টা বোঝাই, যে ধরেন এখানে আপনার একটা টেবিল আছে, এখানে আপনার অ্যাঙ্কর, তো এখান থেকে আপনার ফ্রন্ট থেকে একটা ক্যামেরা থাকতে পারে, এখানে ফ্রন্ট থেকে একটা ক্যামেরা, দেন এটা হচ্ছে ফ্রন্ট থেকে নিচ্ছে, এটা হচ্ছে আপনার একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কি আছে, গ্রিন স্ক্রিন আছে, আপনারা অলরেডি গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করছেন জানেন। তো এখানে গ্রিন স্ক্রিন আছে, টেবিলের উপরেও গ্রিন স্ক্রিন আছে, জাস্ট এখানে অ্যাঙ্করটা, যে অ্যাঙ্কর হয়তো একটা চেয়ারে বসে আছে, এই চেয়ারের উপরেও গ্রিন স্ক্রিন থাকতে পারে, ওনার ওই চেয়ারটা রিমুভ করে সোফাতে 3D একটা মডেল সোফাতে বসায় দিতে পারে। তো এখান থেকে আমি যেহেতু মাল্টি ক্যামেরার কথা ব্যবহার করছি, তো এখানে একটা ক্যামেরা, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরেন এই ক্যামেরাটা আছে, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে একটা ক্যামেরা, দেন এই পাশ থেকে একটা ক্যামেরা, আরেকটা হচ্ছে এখান থেকে অ্যাঙ্করের ধরেন ক্লোজ একটা শট নিল, এখান থেকে একটা ক্লোজ, এইভাবে ক্যামেরা ব্যবহার করতে পারে, মাল্টিপল ক্যামেরা ব্যবহার করতে পারে। তো আপনার একটা মাইক্রোফোন থেকে ধরেন এখান থেকে একটা মাইক্রোফোন থেকে রেকর্ড হচ্ছে, তাহলে এই যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাগুলোর যে আপনার ক্লিপগুলো আছে, ভিডিও ক্লিপগুলো আছে, এগুলো আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন, কিভাবে ওইটার সাথে সিঙ্ক করবেন। তো এই যে আপনি মাল্টি ক্যামেরাটা ব্যবহার করবেন, কেন করবেন? আমরা যদি এখান থেকে একটা ডেমো দেখি, এখান থেকে ইউটিউবে আসি, ইউটিউবে আসার পর এখান থেকে লিখি হচ্ছে 3D, শর্টকাট কি ব্যবহার করছি, 3D স্টুডিও ইউজ
গ্রিন স্ক্রিন। ওকে, ধরেন আমি যদি এই ভিডিওটা থেকে ভার্চুয়াল স্টুডিও এখানে আসি, এটা যদি দেখি, আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করতে পারেন বা ভার্চুয়াল স্টুডিও নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আইডিয়াটা থাকা জরুরি। ধরেন বেশিরভাগ চ্যানেলগুলোতেই এরকম থাকে। দেখেন কি হচ্ছে, এটা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে এই শটটা কোথায় ছিল একটু খেয়াল করবেন। এই শটটা ছিল কিন্তু দেখেন ফ্রন্ট থেকে একটা শট ছিল, তাই না? এটা রিমুভ করার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ডে ভার্চুয়ালটা ছিল এইভাবে হচ্ছে গ্রিন স্ক্রিনে বসায় দিছে। তারপরে আসি এখান থেকে, এটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে, এই যে পাশ থেকে এখান থেকে হচ্ছে এটা শটটা নেওয়া হয়েছে। ওকে, তাহলে এটা কি করছে, জাস্ট দেখেন এই যে পেছনের যে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা আছে এটাও কিন্তু যখন আপনার 3D স্টুডিও থেকে আপনার 3D যখন আপনি একটা স্টুডিও ক্রিয়েট করবেন তখন কিন্তু এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ক্যামেরা শটটা নিয়ে এই ইমেজটা নিয়ে আসছে। এই ইমেজটা জাস্ট এটার পেছনে বসায় দিছে। যেহেতু এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আপনার যদি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে না হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাচ করবে না। ওকে, তারপরে আসি, দেখেন এখানে আসার পর এটা কি হচ্ছে, এইভাবে এই যে দেখেন এটা পেছন থেকে চলে আসলো। তো এইভাবে হচ্ছে আপনার মাল্টি ক্যামেরাগুলো ব্যবহার করা হয়। মাল্টি ক্যামেরা ব্যবহার করে যখন যেটা প্রয়োজন হয় সেটা ইউজ করা হয়। এখানে যদি মাল্টিপল অ্যাঙ্কর থাকে, এই অ্যাঙ্করের ক্ষেত্রেও এইভাবে হচ্ছে আপনি এই যে দেখেন এখানে সুপা আছে, তো সেক্ষেত্রে এখানে দেখেন পেছনের যে ইয়াটা আছে এটাতে সে কি করবে, একটা ভার্চুয়াল স্টুডিও 3D ভার্চুয়াল স্টুডিও বসে এটা আপনার একটা স্টুডিওতে মাল্টিপল ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন সাইড থেকে শট নিয়ে এটা হচ্ছে মাল্টি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবে। কিন্তু মাল্টি ক্যামেরার ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে একটা ধারণা থাকা দরকার, যে আপনি একটা ব্যাকগ্রাউন্ডই ব্যবহার করবেন তাহলে হবে না। আপনার এখানে যেহেতু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট সাইড থেকে এটা আপনার নিবে, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকতে হবে, ওই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনার যে অ্যাঙ্গেল থেকে, ধরেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এই দিক থেকে শট নিল, তাহলে কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থাকতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। ওকে, এখন যদি আসি যে আপনার মাল্টি ক্যামেরার যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো কিভাবে আপনি ম্যানেজ করবেন, কিভাবে আপনি এখানে অ্যাপ্লাই করবেন। ধরেন আপনার 2 ঘন্টার একটা লেকচার আছে, 2 ঘন্টার লেকচারের মধ্যে আপনি যদি দেখা যাচ্ছে যে আমি কথা বলতেছি, আমার পাশাপাশি 3জন অ্যাঙ্কর একসাথে কথা বলতেছি, তখন কিন্তু প্রয়োজন হবে কি আমার মাস্টার শট নেওয়া। তার মানে যে ক্যামেরাটা মাস্টার শট থেকে পুরোটাই কাভার করতেছে তখন আমার মাস্টার শটটা নিতে হবে। আবার যখন দেখতেছি যে না ইন্ডিভিজুয়াল একজন অ্যাঙ্কর কথা বলতেছে বা একজন কথা বলতেছে, তখন কি হবে, তার ক্লোজ শট নিতে হবে। তো ক্লোজ শটের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে তখন আপনার ক্যামেরা পরিবর্তন করতে হয়, যে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাবেন। আপনি সাউন্ডটা শুনতেছেন ঠিক আছে, একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যে কেটে বসানো এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আপনার যেটা করতে পারেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে অপশনটা দিয়ে রাখছে সেটা হচ্ছে মাল্টি ক্যামেরা ইউজ অপশনটা। তো আমি এখান থেকে যদি এখানে কিছু ফুটেজ আছে, আমি এই ফুটেজগুলো যদি নেই, ধরেন এখানে ডিফারেন্ট ক্লিপ, ভিডিও ক্লিপ এরকম স্টুডিওতে দেখা যাচ্ছে যে এরকম ক্লোজ শট, মাস্টার শট এরকম থাকতে পারে। আমি এখানে জাস্ট ক্লিপগুলো আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন, কিভাবে ইউজ করবেন সেই বিষয়টা দেখাচ্ছি। এখান থেকে আমি এই ক্লিপগুলো এখানে নিয়ে আসলাম, ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আরেকটা ক্লিপ নিয়ে আসি, গ্রিন স্ক্রিন। ওকে, এখান থেকে একটা ক্লিপ নিয়ে আসি। ওকে, এখানে আমার অলরেডি একটা সিকোয়েন্স ক্রিয়েট করা আছে। আমি চাইলে এই সিকোয়েন্সের মধ্যে ব্যবহার করতে পারি মাল্টি ক্যামেরাটা, অথবা আমি এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। যেমন আমি এখান থেকে যদি সিলেক্ট করি, এভাবে সবগুলো সিলেক্ট করলাম। আমি যদি এখানে স্লাইড বাটনে ক্লিক করি, আমার কোন ক্লিপগুলো মাল্টি ক্লিপ আছে, মাল্টি ক্লিপের ক্ষেত্রে ধরেন এখানে
আপনার যে 4টা ক্লিপ আছে এই 4টা ক্লিপ থেকে যদি এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, ক্রিয়েট মাল্টি ক্যামেরা, এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট মাল্টি ক্যামেরা, এই যে অপশন থেকে এখন যদি আমি দেখি রাইট বাটন ক্লিক, এখানে আসি, এখান থেকে এই যে ক্রিয়েট, সরি এটা চলে যাচ্ছে, রাইট বাটন ক্লিক ক্রিয়েট মাল্টি ক্যামেরা, এখানে ক্লিক করেন, তাহলে এখানে মাল্টি ক্যামেরার অপশনটা চলে আসবে। প্রথমে কি আছে, ভিডিও ক্লিপ নেম, এখানে আপনার ভিডিও ক্লিপ নেমটা আপনি এটা কাস্টম করে রাখতে পারেন, এখান থেকে কাস্টম করে আপনি এখানে ক্লিপের নেমটা চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনার যে সিকোয়েন্সটা তৈরি হবে সেটার এই মাল্টি ক্যামেরা সোর্স থেকে যে সিকোয়েন্সটা হবে সেটা সিকোয়েন্স নেমটা আপনি দিতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে পডকাস্ট, পডকাস্ট লিখলাম। দেন এখন যে এখান থেকে যে সিঙ্ক্রোনাইজটা হবে, সিঙ্ক্রোনাইজটা কোন পয়েন্ট থেকে হবে, আপনার ভিডিওর যে অডিও সিঙ্ক্রোনাইজটা হবে এটার পয়েন্টটা কি হবে, এটা ইন পয়েন্ট হবে না আউট পয়েন্ট হবে না টাইম কোড হবে। তো আমি এখান থেকে যদি প্রথম থেকে একদম শুরু করতে চাই, যে আমার প্রথম যে ইয়াটা আছে এখান থেকে অডিওটা সিঙ্ক্রোনাইজ করবে, সেক্ষেত্রে সিঙ্ক্রোনাইজটার বিষয়টা আরও ক্লিয়ার করব। এখান থেকে আপনি ইন পয়েন্ট দিতে পারেন অথবা টাইম কোড দিতে পারেন যদি প্রথম থেকে, আর যদি লাস্ট থেকে আপনি সিঙ্ক্রোনাইজ করতে চান তাহলে আউট পয়েন্ট। তো আমি এখান থেকে ইন পয়েন্টটা দিচ্ছি। তারপরে হচ্ছে আপনি যদি চান যে না সিঙ্ক্রোনাইজটা হবে হচ্ছে সাউন্ড থেকে, তাহলে শুধুমাত্র সাউন্ড থেকে আপনি এটা সিঙ্ক্রোনাইজ করতে পারেন। ওকে, তারপর আসি হচ্ছে এখান থেকে সিকোয়েন্স প্রিসেট, আপনি যদি এখান থেকে অটোমেটিক দেন, অটোমেটিক দিলে কি হবে, আপনার যে এখানে ভিডিওর যে সাইজ আছে, এখানে যে ম্যাক্সিমাম যে সাইজটা আছে ম্যাক্সিমাম সাইজ অনুযায়ী এটা অটোমেটিক আপনার ওই যে ভিডিও ক্লিপটা আছে ভিডিও ক্লিপের সাইজ অনুযায়ী একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। তো এখানে অনেকগুলো সিকোয়েন্স আছে প্রিসেট, সিকোয়েন্স প্রিসেট কি এটা আপনারা হয়তো বুঝেন, এটা সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা আছে। এখানে সিকোয়েন্স প্রিসেট অলরেডি একটা প্রিসেট ক্রিয়েট করা আছে, যেটা ফ্রেম সাইজ কত হবে, এফপিএস কি হবে, এগুলো একদম প্রিসেটের মধ্যে দেওয়া আছে, যেটাতে আপনাকে ইন্ডিভিজুয়ালি মানটা বসাতে হবে না। তো এখানে ধরেন আমি এখানে এইচডি একটা সিকোয়েন্স নিব, 1080 পিক্সেলের একটা আমি সিকোয়েন্স নিব, সেক্ষেত্রে আপনি এখান থেকে 1080 পিক্সেলের একটা সিকোয়েন্স সিলেক্ট করবেন, অথবা আপনি যদি 4K রেজুলেশন একটা সিকোয়েন্স চান সেক্ষেত্রে 4K এর জন্য একটা সিকোয়েন্স সিলেক্ট করবেন, অথবা আপনি যদি চান যে না অটোমেটিক একটা আমি সিকোয়েন্স এখান থেকে যে ভিডিও ক্লিপ আছে এই ভিডিও ক্লিপের এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিব, অটোমেটিক এখান থেকে ওই ভিডিও সাইজ অনুযায়ী আমার সিকোয়েন্সটা তৈরি হবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে কাস্টম করে দিতে পারেন, এখানে কাস্টমের অপশন আছে, কাস্টম করে এটাকে আপনি মডিফাই করতে পারবেন, অথবা আপনি এখান থেকে যে কোনো একটা প্রিসেট দিয়ে দিতে পারবেন। এখানে অনেকগুলো প্রিসেট আছে, যে প্রিসেটটা আপনার মনে হয় যেটা আমার ইয়ার জন্য পারফেক্ট, এখানে 1080 পিক্সেল 30 এফপিএস এর আছে, দেন হচ্ছে 24 এফপিএস, 25 এফপিএস, 29.9 এফপিএস, সেক্ষেত্রে আমি এখান থেকে 30 এফপিএস এরটাই সিলেক্ট করলাম। ওকে, এখানে অডিও যে আমার এখান থেকে মুভ সোর্স ক্লিপ প্রসেট ক্লিপ এটার সাথে আমার ক্যামেরার ইয়া হবে অটোমেটিক, দেন হচ্ছে অডিও চ্যানেল এটা অটোমেটিক আমি এখান থেকে দিয়ে দিব, দেন এটাকে আমি ওকে করলাম। ওকে করার পরে কি হয়ে গেল, এখানে প্রসেট ক্লিপ, এখানে যদি আমি ডাবল ক্লিক করি দেখেন এটা কি হয়ে গেল, এখান থেকে একটা বিন তৈরি হয়ে গেল। তো বিন তৈরি হয়েছে, কিন্তু আমি ওইটা ক্লিক করার পরে একটা হচ্ছে এখানে সিকোয়েন্স আইকন, ভালো করে যদি খেয়াল করেন এটা হচ্ছে আমার সিকোয়েন্স আইকন, আর এটা হচ্ছে মাল্টি ক্যামেরা সিকোয়েন্স আইকন, ভালো করে খেয়াল করেন দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে এই বিনে আপনার কোনো কাজ নাই, বিনে যায় যদি আপনি চান যে না আমি এই ভিডিওটা রিপ্লেস করব অন্য একটা ক্লিপ নিয়ে আসবো, সেটা আপনার কাজ আছে। এখানে যে কাজ সেটা হচ্ছে প্রথমত আপনার এখান থেকে রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে এই যে আমার যে সিকোয়েন্সটা তৈরি হইলো এখান থেকে, এখানে যদি ডাবল ক্লিক করি দেখেন এটা কোথায় চলে গেল, সোর্স মনিটরে এখানে একটা সিকোয়েন্সের মধ্যে সবগুলো ক্লিপ চলে আসছে, এই যে দেখা যাচ্ছে, তাই না? এভাবে আপনি সোর্স মনিটর থেকে এখানে আপনার ক্লিপগুলোতে যেতে পারবেন। দেখেন আমি এখানে ক্লিপগুলোতে যদি আমি চাই যে এখানে ইন পয়েন্টটা এখান থেকে শুরু হবে এখানে এসে শেষ হবে,
আপনি যেটা ইয়া করবেন, এই যে সোর্স মনিটর থেকে যেটা সিলেক্ট করবেন সেটা এই পর্যন্তই থাকবে। এখানে আপনার যে এই যে সিকোয়েন্স প্যানেল আছে, সিকোয়েন্স প্যানেলের মধ্যে টাইমলাইন বারের মধ্যে এইটুকু অংশই আসবে। বুঝতে পারছি? দেন আপনি যদি চান যে না আমি এখান থেকে এটা এটাকে ধরে ড্রাগ এন্ড ড্রপ করে এভাবে নিয়ে আসবো, এটা এভাবে নিয়ে আসতে পারবেন। অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি যদি নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, এখান থেকে আমি যদি একটা সিকোয়েন্স তৈরি করতে চাই, জাস্ট এখান থেকে চাইলে আমরা এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারবো। এখান থেকে যদি মাঝখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করি তাহলে কি হচ্ছে, এই যে আমার যেখানে ক্যামেরা সিকোয়েন্সটা আসলো, এই সিকোয়েন্সটা মাল্টি ক্যামেরা যে সিকোয়েন্সটা ছিল এখানে আমি লেয়ার আকারে চলে আসছি। ওকে, আচ্ছা, জাস্ট এ মিনিট, সরি। ওকে, তো আমি এইভাবে হচ্ছে মাল্টি ক্যামেরাটা নিয়ে আসতে পারতেছি। এখানে দেখেন শুধুমাত্র একটা ক্লিপ দেখা যাচ্ছে, একটা ক্লিপ দেখা যাচ্ছে। তো আমি যদি এখান থেকে নিউ, এই যে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ এটাতে ক্লিক করি, এভাবেও কিন্তু আমার এটা চলে আসবে। কথা হচ্ছে যে আমি যখন এটার ভিতরে আসব, দেখেন এটা আমার এই ক্লিপের মধ্যে আসতেছে, এখানে আমার সিকোয়েন্সের মধ্যে আসতেছে, এভাবে আমি নিয়ে আসতে পারছি। এখন আপনি যদি নিজে একটা কাস্টম সিকোয়েন্স ধরেন, আমি এখানে একটা কাস্টম সিকোয়েন্স তৈরি করলাম, সেক্ষেত্রেও কিন্তু এটাতে আপনি নিয়ে আসতে পারবেন। একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে নিয়ে আসতে পারবেন, আরেকটা হচ্ছে কাস্টম একটা সিকোয়েন্স তৈরি করে এখানে আপনি ক্লিপটা নিয়ে আসতে পারবেন। এখন আমি যদি এখানে কাস্টম সিকোয়েন্সটা আবার মডিফাই করতে চাই, সিকোয়েন্সে আসবো, সিকোয়েন্স সেটিংস, এখান থেকে আমার যেটা দরকার ধরেন আমি এখান থেকে 4K রেজুলেশনের একটা সিকোয়েন্স আমি নিয়ে আসবো। এখান থেকে আমি যদি চাই যেটা মডিফাই করব, এখান থেকে এটাকে মডিফাই করে দিতে পারবো। এভাবে এটা মডিফাই করে পরে এটা আমি সাইজ চেঞ্জ করতে পারবো। তো এখানে আমার মাল্টি ক্যামেরাটা চলে আসলো। চলে আসার পর আমি যদি চাই যে এখান থেকে একটার পর একটা ক্লিপ আমি কিভাবে নিয়ে আসবো, সেটা করার জন্য এখানে একটা বাটনের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে মাল্টি ক্যামেরা। তো আমি এখান থেকে এডিট বাটনে আসি, এডিট বাটন থেকে এখানে যদি আমি টগল মাল্টি ক্যামেরা ভিউটা সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এই বাটন অপশনে নিয়ে আসি, এটা এখানে চলে আসবে। এই যে এখানে দেখেন আমার এই প্রোগ্রাম মনিটরের মধ্যে যদি আমি এখান থেকে প্লে করি তাহলে এটা প্লে হচ্ছে। দেন হচ্ছে আমি এখান থেকে মার্ক ইন মার্ক আউট করতে পারছি। তো এই বাটনগুলো যদি আপনার এই এখানে না দেখা যায়, যে মাল্টি ক্যামেরাটা নাই, তো সেক্ষেত্রে যে কোনো ধরেন আপনার এখানে কোনো ফ্রেম আপনি এক্সপোর্ট করবেন, ক্যামেরা দরকার, এটা যদি না থাকে, ধরেন আমি এটাকে এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করি, এটা এখানে চলে গেল। আবার আমি যদি এটাকে নিয়ে আসতে চাই এখানে নিয়ে আসতে পারবো। ধরেন এটা আমার প্রয়োজন নাই, আমি এটা এখানে রেখে দিলাম। এই রুলারের প্রয়োজন নাই, আমি এখানে রেখে দিলাম। দেন হচ্ছে ভিআর প্রয়োজন নাই, এটা রেখে দিলাম। এটার প্রয়োজন নাই, রেখে দিলাম। তো এখন আপনি চাইলে এইভাবে রেখে দিতে পারবেন, আবার এটাকে চাইলে ড্রাগ এন্ড ড্রপ করতে পারবেন, ড্রাগ এন্ড ড্রপ করে এখানে বাটনে অ্যাড করতে পারবেন। ওকে, যেহেতু আমার এখন দরকার হচ্ছে মাল্টি ক্যামেরা, সেক্ষেত্রে আমি মাল্টি ক্যামেরা এখানে বাটনটা নিয়ে আসলাম। তো আমি এখানে মাল্টি ক্যামেরা ভিউ করে এখানে আমি কি করতে পারি, যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কি হলো যে আমার যে মেন সিকোয়েন্সটা এখানে পাশে দেখাচ্ছে, কারণ এখানে এই ক্লিপটা কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা সিলেক্ট করা আছে। আমি জাস্ট ওয়ানে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে আমি এই শর্টকাট কিটা চেঞ্জ করে দিই। ওয়ানে ক্লিক করলে এখন হবে না, আমি এখানে নাম্বার ওয়ানটা দিই, নাম্বার টু, নাম্বার থ্রি। ওকে, এখন ধরুন আমার সিকোয়েন্সের মধ্যে এই ক্লিপটা আছে, আমি চেঞ্জ করে যদি ওয়ানে আসি, এখান থেকে এটা ওয়ানে চলে আসলো। আমি যদি টু দেই, এখানে টু চলে আসলো। এখানে যদি থ্রি দেই, দেখেন থ্রি ক্লিপে চলে আসলো। আমি যদি ফোর দেই, ধরেন আমি প্রথম এখানে ভিডিওটা এইভাবে প্লে করলাম,
ওকে, এখন যদি আমি খেয়াল করি, জাস্ট আমি 1 2 3 প্লে করছি। জি, ওকে, ওকে, ওকে। এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন, আমরা নর্মালি যদি একটা ভিডিওকে কাটি সেক্ষেত্রে কি করতে হয়, এখান থেকে রেজার টুল নিতে হয়, এখানে এসে কাটতে হয়, আবার এখানে যেতে হয়, এভাবে কাটতে হয়, তাই না? এই যে আপনার মাল্টি ক্যামেরাটা কি কাজ করবে, মাল্টি ক্যামেরাটা যে কাজটা করবে সেটা হচ্ছে, আপনি যখন এখান থেকে এই মাল্টি ক্যামেরার সোর্স একটা সিকোয়েন্স নেবেন, এবং এই ইয়াটা যখন থাকবে, আপনার মাল্টি ক্যামেরা ভিউ বাটনটা যখন আপনার ক্লিক করা থাকবে, চেক করা থাকবে, তখন আপনি যে ক্লিপটা চেক করে রাখবেন সেই ক্লিপটাই এখানে থাকবে। ধরেন আমার এখন এই ক্লিপ চেক করা থাকলে এখানে আমার এই সিকোয়েন্সের মধ্যে এটা দেখা যাচ্ছে, এইটা যদি চেক করা থাকে এটা দেখা যাচ্ছে। আপনি জাস্ট এখান থেকে 1 2 3 4 5 6 7 এইভাবে হচ্ছে আপনার মাল্টিপল ক্যামেরাগুলো কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি এটাকে প্লে করব, এখান থেকে প্লে করলাম, প্লে করে আমি যদি এখান থেকে 2 প্রেস করি তাহলে 2 ক্লিপটা এখন আসবে, আমি যদি 3 প্রেস করি আবার 3 আসবে, আমি যদি 4 প্রেস করি 4 আসবে, 1 প্রেস করি 1 এরটা আসবে, 2 প্রেস করলে 2টা আসবে, আবার যদি 4 প্রেস করি 4টা আসবে, 1 প্রেস করি 1টা আসবে। এইটুকুর মধ্যে যদি আমি দেখি, দেখেন, জাস্ট 1 2 3 প্রেস করে ভালো করে খেয়াল করেন, এখানে দেখেন বাই ডিফল্ট হচ্ছে আপনার ফুটেজগুলো জাস্ট 1 2 3 ক্লিক করার জন্য, জাস্ট 1 2 3 ক্লিক করার জন্য এখানে দেখেন কেটে গেছে। এখন যদি আমি একটা ভিডিওটাকে প্লে করি, এই মাল্টি ক্যামেরাটা অপশনটা কেটে দেই, এখান থেকে 3 প্লে করি, এটা মিউট করে রাখছি। এখন দেখেন প্রথমে এই ক্লিপটা দেখা যাচ্ছে, তারপরে এখান থেকে এই ক্লিপ চেঞ্জ হয়ে গেল, দেন এই ক্লিপ, দেন এই ক্লিপ, এই ক্লিপ। বিশেষ করে যদি আপনার মাল্টি ক্যামেরা ব্যবহার করেন, মাল্টি ক্যামেরার ক্ষেত্রে যেহেতু আপনি একটা স্টুডিওর মধ্যে মাল্টিপল ক্যামেরা ব্যবহার করতেছেন, তখন একই সাইজের ভিডিও নেবেন। ডিফারেন্ট সাইজের ভিডিও হলে কিন্তু দেখা যাবে কি, যে আপনার যে ভিডিও ক্লিপ আছে, ভিডিও ক্লিপের সাথে আরেকটা ক্লিপের ম্যাচ করছে না, ওইটার সাইজ হয়তো বেশি, একটা সাইজ কম। তার মানে আপনাকে ক্যামেরাটা যখন আপনি যে ভিডিওটা রেকর্ড করবেন তখন আপনার মাথায় রাখতে হবে যাতে ভিডিও ফুটেজগুলো হচ্ছে সেম থাকে। ধরেন আমি এখান থেকে কিছু স্পোর্টস ভিডিও নিয়ে আসি, এটার আমি এইভাবে দেখালাম এখানে। আচ্ছা, এটা থাক, এটা বিনের মধ্যে যেহেতু আছে, আমি জাস্ট এখান থেকে এটাকে কেটে দেই, এটাকে কেটে দিলাম, এখান থেকে কেটে দেই। দেন আমি এখান থেকে ডিফারেন্ট কিছু একই সাইজের ফুটেজ নিয়ে আসি। নাম্বার 1, দেন ভিডিও। ওকে, তো আমি এইটা নিলাম, এইটা নিলাম, দেন এইটা নেই, দেন এইটা নেই, এইটা নেই, এইটা নেই, কন্ট্রোল জেড, এটা, 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 এই কয়েকটা নিয়ে আসলাম। রাইট বাটন গুলো সিলেক্ট আছে, জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক, ক্রিয়েট মাল্টি ক্যামেরা সোর্স, ইন পয়েন্ট, এগুলো সব কিছু ঠিক করে দিলাম। আমি এখানে একটা টেক্সট লিখলাম, দেন এটাকে ওকে করলাম। ওকে করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ। এখন যদি আমি দেখি যে আমার এখান থেকে এই সিকোয়েন্সগুলো থেকে একটা ক্লিপগুলো থেকে একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। তো এখানে কি হয়েছে, যে আমার মাল্টিপল লেয়ার চলে আসছে। তো আমি এখান থেকে যদি ডাবল ক্লিক করি সিকোয়েন্সটা থেকে, এখান থেকে, আচ্ছা এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা, এটা, হ্যাঁ, এখান থেকে যদি ডাবল ক্লিক করি, এই যে এখানে আমার ফুটেজগুলো এটা চলে আসছে, এই যে এখানে ফুটেজগুলো দেখা যাচ্ছে।
তো আমি ফুটেজগুলোর এখান থেকে ইন পয়েন্ট আউট পয়েন্ট দিয়ে দিতে পারবো, সোর্স মনিটর থেকে কতটুকু আমার দরকার ততটুকু দিয়ে দিতে পারবো, অথবা এখান থেকে আমি এটাকে ড্রাগ এন্ড ড্রপ করতে পারবো। এখন এখানে মাল্টিপল লেয়ারটা কোনটা আসছে? সাউন্ডের ক্ষেত্রে। সাউন্ডের ক্ষেত্রে এখানে মাল্টিপল লেয়ার আসার কারণ হচ্ছে এটার আলাদা আলাদা ভিডিও ক্লিপগুলোর আলাদা আলাদা সাউন্ড আছে, এর জন্য হচ্ছে এটা মাল্টিপল লেয়ার হিসেবে আসছে। মূলত এই ভিডিওগুলোতে সাউন্ড নাই, হয়তো দুই একটাতে সাউন্ড আছে, বাকিগুলোতে এমনিতে এখানে সাউন্ড লেয়ারটা চলে আসছে। তো আপনার যদি মনে হয় যে না একটা সোর্স থেকেই শুধু সাউন্ডটা আপনি রেকর্ড করবেন, যে একটা লেয়ারের মধ্যে শুধু সাউন্ডটা থাকবে, সেটা আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, কেটে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে আমি যদি আবার এখান থেকে মাল্টি ক্যামেরা সোর্সে আসি, এখন যদি আমি এখান থেকে প্লে করি, এই সাউন্ডগুলো দরকার নাই, এখান থেকে 2 3, আচ্ছা আবার প্রথমে আসি, কন্ট্রোল জেড, দেন এখান থেকে 1 ক্লিক করলাম, এখান থেকে প্লে 2, দেন হচ্ছে 3, তারপর 4 5, দেন আবার 2, দেন হচ্ছে 3, দেন 5, দেন 3, তারপর হচ্ছে 4। আমি যদি এইটুকুর মধ্যে দেখি, এখন যদি এই বাটনটা থেকে বের হয়ে আসি, এটা যদি খেয়াল করি, এখানে দেখেন আমার যে মাল্টি ক্যামেরা সোর্স, এখানে কিন্তু অডিওর মধ্যে কাজ করছে না, শুধু আমার ক্যামেরা যেটা আছে মাল্টি ক্যামেরাতে এখানে জাস্ট ভিডিও লেয়ারের মধ্যে কাজ করছে, তাই না? তো ভিডিও লেয়ারগুলো ইন্ডিভিজুয়ালি এটা কাটছে। এখন যদি আমি প্লে করে দেখি, দেখেন এটা প্রথমে এই ফুটেজটা আসলো, তারপরে এটা আসলো, তারপর এটা আসলো, তারপর এটা আসলো। এভাবে হচ্ছে আপনি মাল্টি ক্যামেরাটা ব্যবহার করতে পারেন। মাল্টি ক্যামেরা ব্যবহার করে আপনার যখন যে ক্লিপটা নিয়ে আসা দরকার অডিওর সাথে ম্যাচ করে, ধরেন এখন আমি এখানে কথা বলতেছি, কথা বলার সময় আমার যে এখানে ক্যামেরা অ্যাঙ্গেল আছে এবং আমার যে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখানো দরকার, আপনি এই যে মাল্টি ক্যামেরার মধ্যে দেখে জাস্ট ওইটাতে ক্লিক করবেন, তখন ওই চলে আসবে, ভিডিও ক্লিপটা চলে আসবে। যখন দেখলেন যে না আরেকজন কথা বলতেছে এখন, তখন জাস্ট ওইটাতে ক্লিক করলেন, তখন আপনার অটোমেটিক এইভাবে হলো আপনি ক্লিক করে ভিডিওটা কেটে আপনি ইন্ডিভিজুয়াল যে আপনার ফুটেজগুলো থাকবে এইভাবে মাল্টি ক্যামেরার যে অপশন আছে এটা ব্যবহার করে নিয়ে আসতে পারবেন। ওকে, এখন আসি হচ্ছে যে আপনি একটা অডিও, ধরেন আপনার মাল্টি সোর্স থেকে রেকর্ড করা, ধরেন আমি যে ক্যামেরাটা ব্যবহার করতেছি এই ক্যামেরা থেকে রেকর্ড করা হচ্ছে, আবার আরেকটা মাইক্রোফোন থেকে রেকর্ড করা হচ্ছে, যেটা হচ্ছে নয়েজ ক্যান্সেল করে বা অন্য একটা ডিভাইস থেকে রেকর্ড করা হচ্ছে। তখন ধরেন আমি ক্যামেরাটা স্টার্ট করলাম এই যে আমার ভয়েস রেকর্ডের এটার যেটা আছে ডিভাইস আছে এটার আগে, তাহলে ভয়েস রেকর্ডিংটা শুরু হচ্ছে পরে। তো এই যে আগে এবং পরে সাউন্ডটা, এটা আপনি ভিডিওতে যখন কথা বলবে তখন সাউন্ডটা কিভাবে ম্যাচ করবেন, কিভাবে এটাকে সিং করবেন, তো এই বিষয়টা একটু দেখি। তো এখান থেকে আমি এই যে ভিডিও ক্লিপগুলো আছে এটাকে জাস্ট ডিলিট করে দিতে পারি, অথবা নতুন একটা সিকোয়েন্স নিতে পারি। তো এখান থেকে এন্টার প্রেস করি, একটা নতুন একটা সিকোয়েন্স নিয়ে নিলাম। দেন এখানে এই ভিডিও ক্লিপটা যদি আমি নিয়ে আসি, ধরেন এই ভিডিও ক্লিপের মধ্যে অডিও ভিডিও দুইটাই আছে। ওকে, এখানে যে আমার আছে অডিওটা আছে, এই অডিওর মধ্যে অনেক নয়েজ আছে। ধরেন আমি এই অডিওটা ব্যবহার করতে চাই না, আমি অন্য একটা এই অডিও অন্য ডিভাইস থেকে রেকর্ড করা হয়েছে এরকম একটা অডিও এই লেয়ারে নিয়ে আসতে চাই। ধরেন এই ভিডিওটার আমি কি করছি, আবার যদি একটু কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসি, এই ভিডিওটা আমি পুরো পুরো যে ভিডিওটা আছে এটা পুরোটাই আমি এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি। এখানে কিন্তু কোথাও কোনো কিছু কাটি নাই, তার মানে এটা পুরোটাই ভিডিও, এখানে অডিও লেয়ার এবং ভিডিও লেয়ার দুইটাই আছে। তো আমি যে ডিভাইস থেকে অন্য একটা ডিভাইস থেকে রেকর্ড করছি সেটা ধরেন পরে এখান থেকে শুরু হয়েছে, তার মানে একটু পরে এটা শুরু হয়েছে।
তো এটাকে আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন? তো আমি এখান থেকে দেখেন এই অডিওর সাইজ আর উপরের অডিওর সাইজ কিন্তু সেম না, তাই না? তাহলে আমার যে এখানে ভিডিওটা আছে এই ভিডিওটার সাথে আমার এই অডিওটার কিভাবে আমি সিঙ্ক্রোনাইজ করব, কিভাবে সিঙ্ক করব, দুইটাকে এক করব কিভাবে, যাতে আমার এখানে যে ক্যামেরা দিয়ে লিপটা আছে, এখানে ধরুন কথা বলতেছে, আমার এখানে যে ভিডিও ক্লিপ আছে, এখানে যদি আমি এই যে ভয়েসটা মিলাতে চাই সেক্ষেত্রে দেখেন আমার এইভাবে শুনে শুনে মিলাতে হবে। তো শুনে যদি আপনি মিলাতে যান সেক্ষেত্রে কি হবে, একটু সময়ের পার্থক্য হয়ে গেলে কিন্তু দেখবেন যে আপনার লিপ সিং যেটা আছে লিপের সাথে দেখবেন যে আপনার ভয়েসটা মিলতেছে না। তো তখন যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে অডিওটা, এই যে নিচের অডিও লেয়ার এবং উপরের অডিও লেয়ারটা, এখান থেকে দুইটা লেয়ারকে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে সিঙ্ক্রোনাইজ করতে হয়। তো এখান থেকে সিঙ্ক্রোনাইজ অপশনে আমরা যাব, রাইট বাটন ক্লিক করে সিঙ্ক্রোনাইজ এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে এটাকে সিঙ্ক্রোনাইজ করব। এখানে সেম অপশন দেখেন অডিওর ক্ষেত্রে কোন জায়গা থেকে শুরু করবেন। এখানে আপনি যদি ক্লিপ স্টার্ট দেন তাহলে এটা শুধু ভিডিওর ক্ষেত্রে হবে। যদি আপনি চান যে না শুধু অডিওটা আপনি এখানে মিক্স করবেন, এখন আপনি যদি চান যে না ট্র্যাক 1 এ ব্যবহার করবেন, ট্র্যাক চ্যানেল সিলেক্ট করে, যেটা হচ্ছে ট্র্যাক 1 অডিও, আমি ট্র্যাক 1 এর সাথে আমার এই অডিওটাকে সিঙ্ক্রোনাইজ করব। তাহলে আমি ট্র্যাক 1 সিলেক্ট করে দিব। যদি ট্র্যাক 2 হয় তাহলে ট্র্যাক 2, অথবা মিক্স আপনি যদি মাল্টিপল ইয়া হয় সেক্ষেত্রে মিক্স অডিও লেয়ারকে সিলেক্ট করবেন। দেন আমি এখান থেকে এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা কি হয়ে গেল দেখেন, সিঙ্ক্রোনাইজ হয়ে এই যে আমার যে ভিডিও অডিও এবং ভিডিও ক্লিপটা এখানে কি হয়ে গেল, এই যে নিচের যে অডিও লেয়ারটা আছে এই অডিও লেয়ারের কাছাকাছি চলে আসলো। এইটুকু আমার অংশ দরকার নাই। আমি যদি এখান থেকে এটাকে কেটে এইটুকুতে নিয়ে আসি, এখন যদি দুইটা একসাথে প্লে করি দেখবেন যে সাউন্ড একসাথে এটা মিলে যাচ্ছে। এটা কি হচ্ছে অটোমেটিক এটা সিঙ্ক্রোনাইজ হয়ে দেখেন টাইমলাইন থেকে এটা কিন্তু এদিকে চলে আসলো। আমি যদি কন্ট্রোল জেড দেই দেখেন আগে কোথায় ছিল এইদিকে, আমি যদি কন্ট্রোল শিফট জেড দেই তাহলে দেখেন এটা বাই ডিফল্ট এখানে চলে আসলো। তখন যদি আপনি অডিওটা প্লে করে দেখেন, এটা বিশেষ করে ডাবিং এর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ধরেন যখন এই শুটিংটা করা হয়, যখন শ্যুট নেওয়া হয় তখন কিন্তু যারা অ্যাক্টিং করে তারা কিন্তু ডায়লগগুলো বলার কারণ হচ্ছে যদি আপনি কোনো সফটওয়্যারে সিঙ্ক্রোনাইজ করতে চান, ধরো পরবর্তীতে আপনি ডাবিং করলেন, স্টুডিওতে নিয়ে সুন্দরভাবে ডাবিং করলেন, কথাগুলো দিলেন, কিন্তু আপনার লিপের সাথে তো মিলতে হবে। তো মেলার জন্য কি করবেন, তখন আপনার ওই যে অরিজিনাল যে অডিওটা ছিল আপনার ভিডিও ক্লিপের সাথে সেই অডিও লেয়ারটা কিন্তু প্রয়োজন হবে। ওই অডিও লেয়ার না হলে কিন্তু এটা লিপের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি যখন রেকর্ড করবেন অবশ্যই মাথায় রাখবেন যে ডিভাইস থেকে আপনি রেকর্ড করছেন, যে ক্যামেরা থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ক্যামেরা থেকে রেকর্ড করছে, গোপ্রো থেকে বা মোবাইল থেকে রেকর্ড করছে, আবার আরেকটা মোবাইল থেকে দেখা যাচ্ছে যে সামনে থেকে সাউন্ডটা শুধু নিচ্ছে। তো ওই অডিওগুলা কিভাবে ম্যাচ করে, ওই অডিওগুলা কিন্তু ম্যাচ করে হচ্ছে এইভাবে সিঙ্ক্রোনাইজ করে ম্যাচ করা হয়। তার মানে আপনি ভিডিও ক্লিপের সাথে একটু হলেও অডিও থাকতে হবে, যেটা দিয়ে হচ্ছে রিকগনাইজ করতে পারবে সফটওয়্যার যে এটা হচ্ছে এই অডিও এবং এই ভয়েস। ওই ভয়েসটাকে ডিটেক্ট করার জন্য আপনার যেটা প্রয়োজন আলাদা আরেকটা ভয়েস, আলাদা যেটা আপনি ডিভাইস থেকে রেকর্ড করছেন সেটা দিয়ে রাইট বাটন ক্লিক করে জাস্ট দুইটা লেয়ার এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে সিঙ্ক্রোনাইজ করে দিবেন, কোন পয়েন্ট থেকে কোন ট্র্যাক থেকে এখান থেকে দিয়ে দিবেন, জাস্ট ওকে করবেন, এটা সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। যেটা হচ্ছে আপনি যদি এটা এখান থেকে ধরেন এখান থেকে শুনলেন, শোনার পরে এটাকে এভাবে অ্যাডজাস্ট করবেন, সেটা যদি আপনার 2 ঘন্টা 3 ঘন্টার একটা লেকচার হয় বা এখানে ডায়লগ হয় সেক্ষেত্রে আপনাকে অনেক টাইম ইনভেস্ট করতে হবে শুধুমাত্র এই যে ভয়েসটা মেলানোর জন্য। সেই কাজটা আপনি জাস্ট এইভাবে আপনি সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, জাস্ট সিঙ্ক্রোনাইজ করে দিবেন, এখান থেকে সিঙ্ক্রোনাইজ করে দিবেন, যেটা ওয়ান ক্লিকেই, এই যে একটা ক্লিক করলাম হয়ে গেল শেষ। এভাবে হচ্ছে আপনি অডিও সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। ওকে।
কারো কোনো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ। বিষয়টা বুঝতে পারছেন তো? মাল্টিপল ক্যামেরা। জি। কি কঠিন লাগলো? আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি প্রথম যখন কোনো কিছু দেখবেন, এটা যদি আগে কখনো ইউজ করে না থাকেন, আপনি নিজে যখন সফটওয়্যারে বসবেন, প্রথম একবার দুইবার আপনার কঠিন লাগবে, কিন্তু পরের বার আপনার কিন্তু এটা জিনিসটা আয়ত্তে চলে আসবে। কথা হচ্ছে যে আপনি যত প্র্যাকটিস করবেন তত দেখবেন যে এটা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। ওকে, এখন আমার জন্য কিন্তু এগুলো অনেক সহজ, কিন্তু একটা সময় ছিল যখন আমি আপনাদের মতো এরকম একটা ইনস্টিটিউটে শিখছি, তখন আমার কাছে এরকম কঠিন লাগছে। তার মানে আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে পারছে কিন্তু হচ্ছে প্র্যাকটিস করার জন্য, তাই না? আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দেখবেন যে এই জিনিসগুলো আপনার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে, এখন একটু ডিসকাস করি হচ্ছে যেটা আমরা মাল্টি ক্যামেরা ব্যবহার করে করলাম, সেই কাজগুলো আর কোনো ওয়ে আছে কিনা, বা আর কোনো প্রিসেট আছে কিনা, প্লাগ ইন আছে কিনা। যেহেতু এখন বর্তমান যে যদি ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রির কথা বলি, ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে কিন্তু আগে কম্পিটিটর তুলনামূলক কম ছিল, কিন্তু এখন কিন্তু কম্পিটিটর অনেক বেড়ে যাচ্ছে ডে বাই ডে। যারাই মনে করেন যে আপডেটেড থাকবে, যে দেখবেন যে তারাই কিন্তু ইন্ডাস্ট্রিতে ভালো করছে। ধরেন এখন অনেক এআই টুল আছে যেটা হচ্ছে আপনার জাস্ট আপনি স্ক্রিপ্ট দিয়ে দিলে হচ্ছে ভিডিও এডিটিং করে দেয়। এখানে ফুটেজ কালেক্ট করে দেয়, দেন হচ্ছে আপনার সাবটাইটেল দিয়ে দেয়, ট্রানজেকশন দিয়ে দেয়, কালার গ্রেডিং করে দেয়, সমস্ত কাজ এআই করে দিচ্ছে। কিন্তু ভিডিও এডিটরের প্রয়োজন কেন? ভিডিও এডিটরের প্রয়োজন হচ্ছে যে এই যেই কাজগুলো আছে, এই কাজগুলো যখন একটা ক্লায়েন্টের কাস্টমাইজেশনের প্রয়োজন হবে, যে উনি একটা ইমাজিনেশন করবে, ইমাজিনেশন করার পর সে এই জিনিসটাই অ্যাপ্লাই করাতে চাবে, তখন কিন্তু প্রফেশনাল একজন ভিডিও এডিটর খুঁজবে। আর প্রফেশনাল ভিডিও এডিটর ধরেন আপনাকে হায়ার করলো, হায়ার করার পরে আপনাকে ফাইবার মার্কেট প্লেস থেকে ধরেন আপনার প্রোডাক্টটা কিনলো, আপনাকে হায়ার করলো, বা আপওয়ার্ক থেকে হায়ার করলো। হায়ার করার পরে উনি আপনাকে সময় দিল যে আপনার এই কাজের জন্য 3 দিন। এখানে আপনার কালার গ্রেডিং করতে হবে, কালার কারেকশন করতে হবে, সাবটাইটেল দিতে হবে, ট্রানজেকশন দিতে হবে, লোয়ার থার্ড বসাতে হবে, দেন হচ্ছে অ্যানিমেশনের প্রিসেটগুলো সংগ্রহ করতে হবে, এর রিলেটেড যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় ভিডিও কপিরাইট ফ্রি সংগ্রহ করতে হবে। এই সমস্ত কাজ যদি আপনি একটা ভালো একটা প্রজেক্ট করতে যান, তখন কিন্তু আপনার দরকার হবে প্রিসেটের। যে কাজগুলা অলরেডি অ্যানিমেশন করা আছে বা কাজ করা আছে, বা প্লাগ ইনের দরকার হবে। তো তখন আপনি শর্টকাটে যদি এই কাজগুলো করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জন্য কাজগুলো খুব সহজ হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। তো তার জন্য বিশেষ করে এই ক্লাসের জন্য যদি আমরা বলি যে আপনাকে এরকম ধরেন আপনি পডকাস্ট এডিটিং এর ক্ষেত্রে বা আপনার এডিটিংকে যদি আপনি এআই দিয়ে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অটোকাট একটা প্লাগ ইন আছে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। জাস্ট আপনারা এখান থেকে ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে অটোকাট লিখবেন, অটোকাট, এটা সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। অটোকাট মূলত হচ্ছে আপনাকে এখান থেকে কি কি সার্ভিস দিবে যদি আমি বলি। প্রথম হচ্ছে আমরা কথা বলার সময়, ধরেন আমি এখানে কথা বলছি, কথা বলতে বলতেই আমার হয়তো কোথাও পজ হয়ে যাচ্ছে, ধরেন আমি কথা বলছি, কথা বলে এরকম পজ দিচ্ছি বা একটু চুপ করে থাকছি। তো এই যে আপনার যে সাইলেন্স এরিয়াগুলো আছে, এই সাইলেন্স এরিয়াগুলো হচ্ছে আপনি এখান থেকে আপনি যে টাইম ধরেন আমি কত সেকেন্ড বা কত মিলি সেকেন্ড আমি স্টপ ছিলাম, এই মিলি সেকেন্ড টার্গেট করে এখান থেকে রিমুভ করে দিতে পারবো। এটা হচ্ছে অটোমেটিক আপনাকে এডিট করে দিবে, কেটে দিবে এই অটোকাট প্লাগইনটা। তারপরে যদি আসি যে আপনার অ্যানিমেটেড ক্যাপশন, আপনি যদি চান যে আপনার ভিডিওর মধ্যে আপনি যে কথা বলছেন যে ল্যাঙ্গুয়েজে, এটার যদি আপনি ক্যাপশন দিতে চান, এটা হচ্ছে চাইলে আপনি ফ্যান্সি ক্যাপশন দিতে পারবেন, অথবা যদি আপনি নর্মাল যে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে ক্যাপশনগুলো ব্যবহার করি সেই ক্যাপশনগুলো ব্যবহার করতে পারবো। ওকে, তারপরে হচ্ছে আপনার
মাল্টি ক্যামেরার বিষয়টা, মাল্টি ক্যামেরা এডিটিং এর ক্ষেত্রে ধরেন এখানে 4-5 জন অ্যাঙ্কর আছে। তো জি, জি, বলেন। যেহেতু বলছেনই বলেন, বলেন কি হলো?